আচ্ছা, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে কিভাবে সেফ ভাবে মিউজিক কালেক্ট করতে হয় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে হয় সেই বিষয়ে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো অডিও লাইব্রেরির কিছু কিছু মিউজিক রয়েছে যে মিউজিকগুলোতে ক্রেডিট দেওয়ার প্রয়োজন পড়ে, মানে আপনি যার মিউজিকটা ব্যবহার করবেন তার নাম, ঠিকানা এবং তার সঙ্গের অ্যাড্রেসটা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়ার প্রয়োজন পড়ে। তো এটা যদি না দেন তাহলে কিন্তু আপনারা একটা ক্লেম বা স্ট্রাইক খেতে পারেন। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি সঠিকভাবে আপনার ডেসক্রিপশন বক্সে আপনার ব্যবহারকৃত ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্রেডিট দেবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। আচ্ছা, একটা ভিডিওতে ক্রেডিট দেওয়া তেমন আহামরি কোনো বিষয় নয়, একটু দেখুন ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। তো আমি আমার নোটপ্যাডে গিয়ে আপনাকে একদম বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি সিম্পলভাবে আমার একটা ডেসক্রিপশন বক্স এখান থেকে খুলে নিলাম। তো দেখুন আমি যেভাবে ক্রেডিট দেই আপনিও ঠিক সেভাবে ক্রেডিট দেবেন, কারণ আমি যে মিউজিকগুলো ব্যবহার করি এই মিউজিকে যদি আমি এই ক্রেডিটটা না দিই তাহলে কিন্তু আমি একটা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খাওয়ার কথা। তো দেখুন আমি কিন্তু সেই 1 বছর ধরে আমার ভিডিওতে মিউজিক ব্যবহার করতেছি, কিন্তু কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার চ্যানেলে মিউজিকের কারণে অন্তত আসে নাই। তো আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি আমার মতো করে এরকম মিউজিক ক্রেডিট দেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের চ্যানেলের নাম, ঠিকানা বা অ্যাড্রেস, ভিডিও এগুলো যা কিছু দেওয়া দরকার সবকিছু আপনারা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা এরকম সাইটে মাঝামাঝি সাইটে একটা জায়গায় বেছে নেবেন, বা আপনি যেইখানে ইচ্ছা আপনার ডেসক্রিপশন বক্সের যেইখানে ইচ্ছা সেইখানে আপনারা দিতে পারেন। তো আমি মূলত এই যে লাস্টের আগের দিকে আমি কিন্তু ব্যবহার করি। তো আপনাদেরকে আমি দেখাই, এই যে এটা হচ্ছে আমার ভিডিও লাস্ট, তারপরে দেখুন একটু সামনে কিন্তু আমি মিউজিক ক্রেডিট ব্যবহার করি। তো আপনারা প্রথমে কি করবেন, এখান থেকে আপনারা মিউজিক ক্রেডিট এটা লিখে নেবেন। তো লিখে নেওয়ার পর আপনারা যে মিউজিকটা ব্যবহার করতেছেন সেই মিউজিকটার টাইটেল এখান থেকে আপনারা লিখে নেবেন। দেখুন এখানে আমি সং দিয়েছি এবং সং দেওয়ার পর কিন্তু আমি এখান থেকে এই টাইটেলটা এখানে দিয়ে দিয়েছি। তো এটা আপনারা দিয়ে দেবেন। তো এটা আপনারা সরাসরি কপিও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর আপনারা একটা সেন্টেন্স লিখবেন। দেখুন আমি এখানে লিখেছি যে মিউজিক প্রমোটেড বাই অডিও লাইব্রেরি। তো আপনারা যেই চ্যানেল থেকে মিউজিক নেবেন সেই চ্যানেলের নামটা এখানে উল্লেখ করে দেবেন। তো উল্লেখ করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেই ভিডিওটার লিঙ্ক এখানে দিয়ে দেবেন, অর্থাৎ অডিও লাইব্রেরি থেকে আপনারা যে মিউজিকটা নেবেন সেই মিউজিকটার লিঙ্ক আপনারা এখান থেকে দিয়ে দেবেন। ব্যাস এটাই, আর কোনো কিছু না। আপনারা সিম্পলভাবে এভাবে আপনার ভিডিওতে ক্রেডিট দিতে পারেন। তো গাইস, আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিও থেকে আপনারা একটু পর্যন্ত উপকৃত হন, নিচ থেকে ভিডিওতে একটা লাইক করবেন। এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।